বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণে নিশ্চয়ই হয়তো বোঝা যাচ্ছে আমার আজকের রেসিপিটা একটা ভর্তা রেসিপি, আর এটা হচ্ছে টাকি মাছ ভর্তা রেসিপি। যদি এটা কমন রেসিপি, আমি আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। টাকি মাছের এই ভর্তাটা কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে করে থাকেন, তো আমি যেভাবে সচরাচর করি সেভাবে রেসিপিটা শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আমি এখানে 6 পিস টাকি মাছ নিয়েছি, মাথাটা ফেলে দিয়ে লবণ পানির সাথে ভালো করে বারবার ওয়াশ করে নিয়েছি। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 1.5 বাটির মতো, আর রসুন নিয়েছি 3টা ছোটো সাইজের রসুন, এখানে আমি দেশি রসুন ইউজ করেছি। আদা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, আর কাঁচামরিচ আমি নিয়েছি ইচ্ছা মতো, যাকে বলে ঝালটা একটু আমি বেশি করব। আর রান্নায় চলে যাচ্ছি সরিষার তেল দিয়ে আমি সবগুলো আদা রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব, একটু সফট করে ভেজে নেব। লুকটা এরকম আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর সামান্য হলুদ দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে সামান্য একটু ভেজে নেব নেড়েচেড়ে, বেশিক্ষণ ভাজার দরকার নাই। সামান্য একটু মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিব, আর এ পর্যায়ে আমি পানি দিয়ে মাছটা ভালো করে সিদ্ধ করে নেব। আমি 1 কাপ পানি ইউজ করছি। এই পানিতে আমার মাছটা ভালো হয়ে সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজ মরিচ ভালো হয়ে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রান্না করে নেব মাছটা ভালো হয়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এ পর্যায়ে মাঝখানে কিন্তু আমি ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিয়েছি যাতে তলানিতে লেগে না যায়। আমার মাছটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে, পানিটা কমে এসছে, আরও একটু রান্না করতে হবে। তো এভাবে অনবরত নেড়ে ছেড়ে একটু শুকনো শুকনো করে নেব, একেবারে ভেজে করকরে করে নেব না। এই ভর্তাটা কিন্তু অনেকেই ভাজতে ভাজতে অনেক শক্ত করে ফেলেন, সেটাও হয়তো ভালো লাগে, কিন্তু আমার এই রেসিপিতে এরকম একটা নরম নরম টাইপের ভর্তা তৈরি হবে, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার ভর্তাগুলো মিশ্রণগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি কাটা বেছে নিয়েছি মাছের। এবার বাটনাতে আমি বেটে ভর্তাটা কমপ্লিট করে নেব, কিংবা শিলপাটাতেও বাটা যায়। আর এই ভর্তাটা কিন্তু শিলপাটায় আর বাটনাতে করলেই বেশি মজা লাগে। আর ব্লেন্ডারে যারা করেন তারাও অল্প অল্প করে আধা আধা করে করে নিতে পারবেন। যাই হোক, আমি বাটনাতে ভর্তাগুলো ভালো করে করে নিলাম। আমার ভর্তাটা পারফেক্ট হয়ে গেছে। আর এই পর্যায়ে লবণটা চেক করা যায়, আমার লবণটা পারফেক্ট আছে। পরিবেশনের জন্য তুলে নিচ্ছে। দর্শক, অনেক মজার একটা ভর্তা রেসিপি এটা। এভাবে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। একটু সফট থাকবে ভর্তাটা, আর ঝাল ঝাল হবে, রসুনের ফ্লেভার। মোট কথা অনেক মজার একটা রেসিপি এটা। একবার এইভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সহজ অনেক মজার রেসিপি পাওয়ার জন্য। আজকে আমি বিদায় নিচ্ছি, কথা হবে অন্য একটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।